বৃষ্টি হলে কি দার্জিলিংয়ে একটু ভিড় কম হয়? টুরিস্ট কি একটু কম আসে? বর্ষার দার্জিলিং, তার কিন্তু একটা আলাদাই আকর্ষণ আছে। দার্জিলিং মানে তো শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, দার্জিলিং মানে আরও অনেক কিছু। তো অনেকেই হয়তো বর্ষার সময় দার্জিলিং আসার প্ল্যান করেন, মনে হয় যাই ঘুরে আসি একবার বর্ষার সময়। কিন্তু কিছু জিনিসে হয়তো সংশয় থাকে, খটকা থাকে। ওয়েদার কেমন, রাস্তাঘাট কেমন। সিকিমের রাস্তায় তো সামান্য বর্ষা হলে 12 আনা সময়টাই ধসের একটা সম্ভাবনা থাকে। সেই ধরনের সমস্যা এই রাস্তায় আছে কিনা, আটকে পড়বো কিনা, হোটেল ভাড়াই বা কীরকম হয়, অনেক প্রশ্ন মাথায় ঘোরে। তো যদি আপনারা বর্ষায় দার্জিলিং আসবার প্ল্যান করে থাকেন, তাহলে একদম সঠিক ভিডিওতে আপনারা চলে এসেছেন। এই ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বৃষ্টি হলে কি দার্জিলিংয়ে একটু ভিড় কম হয়? টুরিস্ট কি একটু কম আসে? একটু কি ফাঁকা পাওয়া যায় দার্জিলিংকে? বা দার্জিলিংয়ে কি সত্যিই তখন অফ সিজন হয় বর্ষার সময়? চলুন দেখা যাক আজকের দার্জিলিংয়ের অবস্থাটা একবার আপনাদের দেখাই। গত 6-7 দিন ধরে দার্জিলিংয়ে তুমুল বৃষ্টি চলছে, কখনো খুব জোরে, কখনো খুব আস্তে, কিন্তু চলছে। একদম ইনসিজেন্ট ডাউনপোর যাকে বলা হয়। এই অবস্থাতেও, এই ভরা বৃষ্টিতেও যখন দৃশ্যমানতা প্রায় শূন্য দার্জিলিংয়ের, তখনকার অবস্থা আপনাদের একটু দেখাই। চলুন আগে দার্জিলিংয়ের পথঘাটের অবস্থা একটু দেখাই। গাড়ি কেমন চলাচল করছে, গাড়ি কি কমেছে, চলুন দেখা যাক। এই যে রামাদা, এই যে ক্লক টাওয়ার, আর এই যে গাড়ির লাইন, এগুলো কিন্তু সব টুরিস্ট গাড়ি। উপরে মালপত্র দেখেই বুঝতে পারছেন সব টুরিস্ট গাড়ি। পুরো লম্বা লাইন দেখতে পাচ্ছেন তো, বড় বড় ট্রলি নিয়ে টুরিস্টের কিন্তু কোনো অভাব নেই। এবার আসি নেহেরু রোডের অবস্থায়। চলুন দেখা যাক নেহেরু রোডের কী অবস্থা। সব কিছু কিন্তু নর্মাল। গ্লেনারিজের সামনে এই পয়েন্টটাতে ছবি তোলাতেও কোনো বিরাম নেই। এখানেও কিন্তু এটাকে যে ফাঁকা পাওয়া যাবে এরকম নয়, দিব্যি ভিড় এখানেও। এবার তাহলে একটু দোকানপাটের অবস্থা দেখাই, বাজার হাট কেমন সেটা দেখাই। বড় বড় প্রতিষ্ঠিত দোকান বা শোরুম সেগুলো খোলা থাকবে, কর্মচঞ্চল থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু ফুটের দোকান, সেগুলোর কী অবস্থা চলুন দেখে নিই। কোথাও কোনো অস্বাভাবিকতা দেখতে পাচ্ছেন? শাক সবজি পোশাক থেকে শুরু করে সব কিছুর পসরা নিয়ে ফুটপাতের দুপাশে কিন্তু দোকানিরা বসে যায়। কেউ কেউ নিজের পসরাকে প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছেন, কেউ বড় ছাতা নিয়ে বসে পড়েছেন, কিন্তু সব নর্মাল। এটা আপনারা দেখছেন চকবাজারের দৃশ্য। রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্লাস্টিক ঝোলানো, বর্ষা আটকানোর জন্য। তার তলা দিয়ে যেতে গেলে অনেক সময় ছাতা আটকে যাচ্ছে। আজকে আবার এখানে বিখ্যাত যে গোর্খা হাট, সেই দিন, ফলে কাঁচা শাকসবজি থেকে কুক পর্ক মিট, শেল রুটি, কোনো কিছুর পসরারই কিন্তু অভাব নেই। সব খোলা, দিব্যি কেনাকাটা চলছে, জমিয়ে ব্যবসা চলছে। এবার যেটা দার্জিলিংয়ের মূল আকর্ষণ, অর্থাৎ দার্জিলিং ম্যাল। চলুন ম্যালের অবস্থাটা একটু দেখাই। ম্যালটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে এর ভরা বর্ষাতে দার্জিলিংয়ের ম্যাল কেমন থাকে। বর্ষাকে কিন্তু এভাবেই এনজয় করতে হয় বোধহয়। লোকজন রেনকোট পরেই সব বেরিয়ে পড়েছে, সেলফি তোলা সবই চলছে। আর ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো ভেসে আসছে সেগুলো শুনে বুঝতে পারছেন বেশিরভাগ ভিড়টাই বাঙালি ট্যুরিস্টদেরই ভিড়। এরা কিন্তু লোকাল নয়, এরা কিন্তু ট্যুরিস্ট।
বয়স্ক লোকজনও কিন্তু বর্ষার ভয় না পেয়ে দিব্যি চলে এসছে। এই স্পিরিটটা কিন্তু আমি অন্তত খুব অ্যাপ্রিসিয়েট করছি। আজকে সকাল থেকেই বৃষ্টি, অ্যাকচুয়ালি খানিকক্ষণ আগে সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, সঙ্গে দমকা হাওয়াও ছিল। এখন বৃষ্টির তেজটা একটু কমেছে, কিন্তু চটর পটর আওয়াজ হয়েই চলেছে আর কি ছাতার মধ্যে। তবে তার মধ্যেও এদের ডেইলি লাইফে কোথাও কিন্তু কোনো কর্মবিরতি নেই। বাচ্চারা স্কুলে যাচ্ছে, যাদের কর্মস্থলে যাচ্ছেন, অর্থাৎ নর্মাল লাইফ এখানে চলছে। বর্ষার জন্য পাহাড়ে যে সমস্যাগুলোর কথা আমরা ভাবি, যেগুলো হয় আর কি সিকিমের দিকে, বিশেষ করে কালিম্পং সাইডেও ইভেন যেটা হয়, সেরকম কিছু কিন্তু এখানে নেই। হ্যাঁ, ভিড়টা একটু কম, দোকানপাট একটু কম খোলা, ফুটের যে বাজারগুলো সেগুলো কম খোলা, কিন্তু নর্মাল লাইফেতে চলছে। মাঝে মধ্যেই কুয়াশাতে সব ঢেকে যাচ্ছে, দুহাত দূরের কিছু দেখা যাচ্ছে না, আবার একটু পরেই সেটা অপেক্ষাকৃত পরিষ্কার হয়ে যাচ্ছে। লাইট কন্ডিশন খুব একটা ভালো না হলেও দৃশ্যমানতা বেড়ে যাচ্ছে। 2 মিনিট আগেও সব একদম ক্লিয়ার ছিল, আর এখন একদম ফগে ঢেকে গেছে সব, চারদিকে ফগ, মেঘ। এই যে উইন্ডমিয়ার হোটেল দেখা যাচ্ছে, স্থানীয়রাও কিন্তু দু একজন মোবাইলে ছবি তুলে বর্ষাটাকে উপভোগ করছেন। কেউ বেঞ্চে বসে মেলে যেরকম থাকেন সেরকম বর্ষাকে উপভোগ করছেন। টুরিস্টরাও দু একজন বেরিয়ে পড়েছেন, এমনকি বাচ্চা নিয়েও কেউ যাচ্ছেন। জমিয়ে প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু চলছে। আর বর্ষা মানে নাগরিক পরিষেবা বন্ধ, সাফসাফাই বন্ধ তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব নর্মালভাবেই চলছে, অন্য সময় যেরকম চলে এখনও তাই চলছে এই ভরা বর্ষাতে। এখন কুয়াশাটা অনেকটা কেটেছে, আবার দৃশ্যমানতা বেড়েছে একটু আগেই ভয়ঙ্কর ফগ ছিল। এই যে বাচ্চা কাচ্চা নিয়েও টুরিস্টরা বেরিয়ে পড়েছেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ সোজা কথায় ভয় পাওয়ার কিছু নেই, সবই নর্মাল। আমিও বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে আপনাদের জন্য শ্যুট করতে। ছাতাটা এখান থেকেই কিনেছি। ভালো গরম এই সময় থাকছিল, আজকেই ফার্স্ট একটু শীতবস্ত্র চাপাতে হয়েছে বৃষ্টির কারণে। এই কদিন কিন্তু ভালো গরম ছিল, রীতিমতন ফ্যান চালাতে হয়েছে ঘরে। আজকে ঘোড়া নেই, পায়রা নেই, ম্যাল পুরো ফাঁকা। এখন বৃষ্টি পড়ছে, একটু আগে ভয়ঙ্কর রকমের বৃষ্টি হচ্ছিল। তবে আমরা শুধু বৃষ্টি নয়, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও পেয়েছি। ঘরের মধ্যে মেঘ ঢুকে পড়ছে, একদম ফাঁকা ম্যাল, শুধু স্থানীয় কয়েকজন যাতায়াত করছেন ছাতা মাথায় দিয়ে অবশ্যই। 5 মিনিট আগেই ম্যালে ছিলাম, দেখাচ্ছিলাম আপনাদের যে ভয়ঙ্কর রকমের বৃষ্টি এবং ফগ, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট ঘরে এসছি, ম্যাল থেকে হাঁটা পথে হয়তো 30 থেকে 35 সেকেন্ড। দেখুন এখানে ঘরের থেকে কীরকম লাগছে। এখন দিব্যি রোদ ফুটে গেছে। একটু আগেও এই যে মেঘটা, এই মেঘটার পেছনটাতে চা বাগান দেখা যাচ্ছিল পরিষ্কারভাবে, এবং দিব্যি রোদ ছিল। আর একটু পরেই বিকেলের দিকে ভরা বর্ষাতে দেখা পেয়ে গেলাম তার। দেখতে পাচ্ছেন এই ভানু ভবনের ঠিক ওপর দিকে কাঞ্চনজঙ্ঘা। কাজে কোনো রকম ভয় না পেয়ে নির্দ্বিধায় বেরিয়ে পড়ুন পাহাড়ে বর্ষাকে উপভোগ করতে। সিকিমের থেকে, এমনকি কালিম্পংয়ের থেকেও দার্জিলিং এই সময় কিন্তু অনেক বেশি নিরাপদ। চলে আসুন ভরা বর্ষায় দার্জিলিংয়ে, উপভোগ করুন নিজের মতো করে। আর আরও দুটো জিনিস আমি বলতে চাইবো, এই সময় কিন্তু ট্রেনের টিকিট পাওয়াটাও অপেক্ষাকৃত সহজ। আর সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে হোটেলেও কিন্তু এই সময় একটা বড় রকমের ডিসকাউন্ট দেয়। ভাবছেন কোন হোটেলে থাকবেন? এন্ড স্ক্রিনে আর ডেসক্রিপশনে আমি আমার দার্জিলিংয়ের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিলাম। সেখানে বেশ কিছু হোটেলের, যেগুলোতে আমি থেকেছি, আমার থাকার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি, তার মধ্যে থেকে একটা খুঁজে পেতে নিয়ে নিলেই হলো। আজকেই তাহলে প্ল্যানটা করে ফেলুন আর সুটকেস গোছানো শুরু করে দিন। হ্যাপি মনসুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।